কে বলে যে ছেলেরা মেকআপ করে না? সবাই মেকআপ করে। এই না হলো ছেলে, চিন্তা করো। এখন বাজে 8টা 3, যেখানে আমাদের 6টার সময় বেরোনোর টাইম। এখন বলছে 12টার সময় পুজো হবে না। এখন এই গেঞ্জি পরবে। কত গরিব ছেলেটা, দেখতে পাচ্ছ কত গরিব। কেমন লাগছে আপনার লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তারা মায়ের পুজো? আপনার কেমন লাগছে? আপনার কেমন লাগছে? 8:34 বাজে, এতখানে এই যে টিনের চালের নিচে নিজেকে ধার ধার মনে হচ্ছে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো পরে আস্তে আস্তে ভিডিওটার পরে আর কি জানতে পারবে। তো আগেই তো আমার বর ইন্ট্রো দিয়ে দিয়েছে কাল থেকেই, মানে কালকে আমরা বেরিয়েছি, জাস্ট সন্ধে হয়ে গিয়েছিল, ওই জন্য আর কি ভিডিও করতে পারিনি। এখন রুমের মধ্যে চলে এসেছি, আর সকাল করে তাড়াতাড়ি উঠে রেডি সেডি হয়ে যাব সামনের দিকে। আর কোথায় যাব সেটা তোমরা দেখতে থাকো। আমরা এখন আছি তারাপীঠে, তো ওই তারাপীঠে আর কি একটু পুজো দিব। মানে এই যে আমাদের সাথে দুজন এসছে, সোনাই আর রিক্তা, ওদের হচ্ছে অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারি উপলক্ষে আমরা এসেছি তারাপীঠে পুজো দিতে মায়ের। আর অনেকদিন থেকে ভাবছিলাম যে আসবো বাট হয়ে উঠছিল না, ওদের জন্য আসতে হলো, আর আসা হলো ওদের জন্যই। তো চলো এখন আমরা যাবো। অনেকটাই লেট হয়ে গেছে, ভেবেছিলাম 4টার সময়, ভোর 4টার সময় উঠবো, দিয়ে 6টার সময় লাইন দেবো, বাট সেটা আমাদের পক্ষে হয়ে ওঠা সম্ভব হয়নি। তো ওদের জন্য ওরা সব ঘুমিয়েই রয়ে গিয়েছিল, আর আমরাও ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু 12টার সময় পৌঁছেছিলাম। 12টার সময় পৌঁছে খাবার দাবার খেতে 2টো বেজে গিয়েছিল, তারপর এমন ঘুমিয়েছি একেবারে সকালবেলা। এখন অনেকটা পরিমাণে ভিড় হয়েছে, এই যে দেখো, মানে আমরা সামনাসামনি আর কি হোটেলটা নিয়েছি, অনেক সামনেই আমাদের, একটু যে জাস্ট 2 পা যেই মানে ওই রাস্তা ধরতে হবে। তো যাই হোক, চলো তো চলো এখন দেখা হচ্ছে ওখানে যে এই যে তোমাদেরকে বললাম না, দেখো আমরা এই জায়গাটাতে নিয়েছি, মেন রোড আছে, মেন রোডের থেকে এখানটা একটা কি জানি এটা কি আছে, ব্রিজ আছে। তো এই ব্রিজটা পেরোলেই তো ওই দিকটা, এই যে দেখো, সোজা একটু যেই এখান থেকে বেরিয়ে সোজা একটু যেই ডান দিকে যাব, ডান দিকে গেলেই মায়ের মন্দিরের রাস্তা শুরু। তো চলো। আর এই যে এখন দেখো, কে বলে যে ছেলেরা মেকআপ করে না? সবাই মেকআপ করে, দেখতে পাচ্ছ। আর এই যে এদের দুজনকার হচ্ছে আজকে অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি দাদা আর বোন। তো এই যে দেখো, একটা রুম নিয়েছিলাম, 2টো বেড আছে, ভালোই আছে। আর একজন দেখো বাথরুমের ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। আর আমাদের এখানে সাজাগুজা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে একে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ইনি তো এখন দাঁড়ান মেকআপ করছে, সরো ওইদিকে। আর এই যে আমি। তো চলো এখন দেখা হচ্ছে মায়ের মন্দিরের সামনে। যে A few moments later. এই না হলো ছেলে, চিন্তা করো। এখন বাজে 8টা 3, যেখানে আমাদের 6টার সময় বেরোনোর টাইম। এখন বলছে 12টার সময় পুজো হবে না। পরে হবে কি সমস্যা বলো তো? এখন এই বেড ছেড়ে উঠলো, এরকম ছেলেদেরকে নিয়ে কি করা যায় বলো তো? হ্যাঁ, কি করা যায় এগুলোকে নিয়ে? আর দুজন দেখো কি করছে, দেখবে, দেখো ছবি। এখন এই গেঞ্জি পরবে। কত গরিব ছেলেটা, দেখতে পাচ্ছ কত গরিব। দেখো আমরা হচ্ছে দর্শক, আর আমরা হচ্ছি দর্শক। এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওর জামা, ওর প্যান্ট, সব কিছু। তো চলো। লুক বর বাবু, এই যে। আর এর এখন বেশি পুলকি লেগে গেছে। হ্যাঁ, লাইনে যখন 5 ঘন্টা দাঁড়াতে হবে তখন বুঝবে ঠেলা, ঠিক আছে।
আর আজকে আমি আর ও দুজন ম্যাচিং। এই যে এখানে আসো, এ দেখো আমি আর ও দুজন মিলে ম্যাচিং হয়েছে না। A few moments later. এখন আমরা তারাপীঠ মায়ের মন্দিরের একেবারে রাস্তা সোজা যাচ্ছি। জানি না এখন কতটা ভিড় হয়েছে বা হবে, এখন আমরা যাচ্ছি, দেখি কতটা কি ভিড় আছে। আর এই যে সবাই ঘুরছে এখন, চলে যাই মায়ের মন্দিরে, যেয়ে দেখা হচ্ছে। এত লাইনের ভিড়, আমি ভাবছি যে কি করে এখানে পুজো দেব, কতটা লাইন পেরিয়ে চলে এলাম। আবার এই যে পিছনে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে লাইন আছে, তো শেষ পর্যন্ত আমরা থাকতে পারি কিনা সেটাই এখন ভাবার বিষয়। আর বরবাবু ওরা গেছে এখন সামনের দিকে, অনেকটা ভিড়, অনেকটা মানে এত দূর লাইন আমি জীবনে প্রথমবার দেখলাম। এখন লাইন আছে, আর আমরা এখন লাইনে দুজন মিলে দাঁড়িয়ে আছি, আর ওরা সামনে দেখতে গেছি কীরকম কী পরিস্থিতি। তো চলো সামনে যখন যাব তখন দেখা হবে। 1 hour later. এখন এত লাইন এইখানে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে পুরো এখান থেকে গিয়ে বাঁদিকে আরো লাইন, মানে বাঁদিকে আরো এতটা লম্বা লাইন, মানে ওখান থেকে আমরা এতটা এসেছি, এখনো আরো আগে অনেকটা আছে। সিগারেট পোস্ট, এই যে সিগারেট। তো আমি 2 hours later. আমরা এখন অনেকটাই চলে এসেছি, অনেকটা বলতে কি এখনো অনেকটাই দেরি আছে। না ওইটা ধরো তো একটু, এই যে দেখো কতটা পরিমাণে ভিড় আছে দেখতে পাচ্ছ। আর এই তো সবে জাস্ট এখানটাই, যারা যারা এসছে তারা বুঝতে পারবে, এই জায়গাটাতে এসছি। এখন দেখো এই সাইডে ঘুরে ঘুরে এরপর আবার যাব ওইদিকে যেয়ে এবারে যাবো এই ওপরে। চলো এখন অনেকটা পথ বাকি আছে, সামনে যাই তারপর দেখা হবে। কেমন লাগছে আপনার লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তারা মায়ের পুজো? ঘুম পাচ্ছে, খতম। শুয়ে পড়তে পারেন এখানে আপনি। আপনার কেমন লাগছে? ও সরি, এখন আমাদের লাইন আরো একটু একটু করে সামনের দিকে যাচ্ছে। এই যে মা তারা, আসুন আপনার রিভিউ নেব। আপনার কেমন লাগছে বিবাহ বার্ষিক দিনে এত আপনি কষ্ট করে শেষে লাইন দিয়ে তারপর এতখানে, এই 11:34 বাজে, এতখানে এই যে টিনের চালের নিচে, কেমন লাগছে আপনার? আমাকে নিজেকে খুব গরিব ফিল হচ্ছে। যদি আমাকে 500 টাকা থাকতো তাহলে আমি ওই লাইনটা দিয়ে আমার তখন পৌঁছে যেতাম। ও ভাই মারো মুঝে, মারো। আর আপনার কেমন লাগছে? আমি নিজেকে ধার মনে হচ্ছে, আরে পড়ে আছি তো 500 টাকা দিয়ে কিনবো। তো যাই হোক, এখন এদের অবস্থা এখন এইরকম, আর আমারটা তো চলো এখন কবে যাবো, বসেছিলাম, এবার দাঁড়াতে হবে। এখন কবে যাব ওখানে, কত লাইন দেখো এখানে, এই যে প্রচুর লাইন, প্রচুর। আর একটু একটু করে এগোচ্ছে, এই ভিআইপি লাইনের চক্করে আমাদের কষ্ট। দেবীর অবস্থা চলো কালীতলায়। যাই যাই তারা, এখানে সব কিছু লেখা আছে। এখানে কি চলছে? শ্রীরাম চলছে এখানে। এটা তারা চলবে, এখানে শ্রীরাম চলবে না। 1 hour later. এখন বাজে 1:45, আমরা 11:30 12:30 থেকে দাঁড়িয়ে গেছি, ভোরের টাইম হয়ে গেছে, আর সবাই বসে আছে এখানে, বসে আছে, যে যেদিকে পেয়েছে ওইদিকে ও বসে আছে, আর এদিকে অনেক লোক।
বাস ওই সিঁড়ি অবধি লাস্ট, সিঁড়ির পর দেখো আর কেউ নেই। মানে এই সময় এলে ভালো হতো। হোটেলটা 12:30 চেক আউট ছিল, 12:30 ছেড়ে দিয়ে এখানে এসে ওই সিঁড়িতে দাঁড়িয়ে যেতাম, আর 2 ঘন্টার মধ্যে পুরো ঢুকে যেতে পারতাম। তাহলে বেশি ঘন্টা হাতে হতো না। আর 9টার সময় এসে ফালতু 9টার সময় ফালতু দাঁড়াতে হয়েছে। 9টার থেকে 4 ঘন্টা হয়ে গেল, আরও 2 ঘন্টা মানে 6 ঘন্টা। আর অবস্থা দেখে যায় কেমন করছে। আর কোথায় বসেছি, বসার জায়গা নেই। আমাদের বেলাতে এমন হয়েছে, ওই বসার জায়গাগুলো ওই দিকে আছে, আর একটু ঘুরে গেলেই বসতে পারতাম, কিন্তু এই জায়গাটা কোনো বসার নেই। দেখো পুরো যারা আছে সবাই বসে আছে, তো এরকম বসার জায়গা বানানো আছে, আর এখানে নেই। আর একটু ঘুরলে হয়ে যেত, কিন্তু ঠাকুর পরীক্ষা নিচ্ছে, তাই না? পরীক্ষা নিচ্ছে তো ঠাকুর। অনেক পরীক্ষা নিচ্ছে, অনেক, এটাই ফাইনাল। আর ও তো মানে পুরো ঘুমাচ্ছে, ও তো পুরো শেষ। তো ঠিক আছে, চলো যাই দেখি। ওখানে আবার মোবাইল ফোন ইয়ে করে নিচ্ছে, জমা করে নিচ্ছে। হ্যাঁ, ওইখানে মোবাইল নিয়ে নিচ্ছে, বলছে জমা নিয়ে নিচ্ছে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখাতে পারলে। এই যে মোবাইল এখানে জমা করো। তো দেখি মোবাইলটা জমা করবো না, কে ফোন করে জমা করবে? নিজের এত টাকা দাম দিয়ে কিনেছি। আমরা চোর, আমরা ফোনগুলোকে লুকিয়ে লুকিয়ে আমরা নিয়ে ওখানে চলে ফোনটা যাবো। লুকিয়ে নিয়ে চলে যাবো, বাস। চলো। 2 hours later. তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া এখন কমপ্লিট, আর আমরা এখন পেয়ে গেছি ভোগ প্রসাদ খাচ্ছি। আর সবাইও একটু একটু করে খাচ্ছে। আর একে দেখো কোথায় বসেছে। আর এই যে ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছে, তো ভোগ প্রসাদটা খেয়ে নিই। আর আমাদের ডালাটা এখানে রেখেছি আপাতত, এই মন্দির এটা খেয়ে দিয়ে এখনই বেরোবো। বলো। একটা জিনিস খুব খারাপ লাগলো, তার আমাকে বুঝতেই পারলাম না, এইরকম করে ফেলে বার করে দিচ্ছে এবারে। ওরাই যেতে বলতে হবে, আমি যেমন বললাম বলে আমাকে টেনে নিয়ে গিয়ে আবার দেখালো। এমন করছে, এরকম করে এত 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে আবার এখানে যদি তারা আমাকে না সত্যিই পেল। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। যাই হোক, কতদূর তারা মায়ের এটাই ইচ্ছা ছিল। যেতে পেরেছি, এটাই অনেক। চলো খেয়ে এখন থেকে বেরাই এবার। এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এরপর যাচ্ছি আর কি বাইরে। ওই যে একজন এ তো বলতে আমার ভালোই লাগছে না, অনেকটা হয়রানি হয়েছে। আর দেখো এখনো পর্যন্ত লাইন আছে। তো চলো এরপর সোজা যাবো গাড়িতে, কারণ প্রচুর গরম লাগছে এখানে। কোথায় গেল? ওই তো সামনেই তো আছে। এই যে হাতে ঝুড়িটা নিয়ে দাঁড়িয়েছিলেন না, আর আমাকে সব ধরে দিয়েছে। আমরা এই যে ঠাকুরের প্রসাদ সব নিয়ে বেরিয়ে গেছি মন্দির থেকে। এই যে এখন আমরা হেঁটে হুটে যাচ্ছি। বাম আশ্রম দেখে এখানে আমরা এখানে দেখো তা বাম আশ্রম। তো এখন যাচ্ছি আমরা গাড়ির কাছে। আর এত পরিমাণে রোদ গরম, বাপরে জীবনটা শেষ হয়ে গেল। চলো এখন যাব গাড়িতে, তারপর বসে একটু এসির হাওয়া খাবো, তারপর জীবনটা একটু প্রাণটা ফিরে পাবো। তো চলো এখন দেখা হচ্ছে ওখানে গাড়ির ভিতর বসে। এই যে এখন যে হোটেলটা আমরা নিয়েছিলাম ওটার এটা হচ্ছে পার্কিং মানে গাড়ি রাখার। এখানে ওইখান থেকে ওরা আর কি ঠিক করে দিয়েছিল এই জায়গাটা গাড়ি রাখার জন্য। তো দাঁড়াও আমি এখানে বলি। তো এই জায়গাটা আর কি সব গাড়িগুলো রাখা হয়। তো আমাদের গাড়ি আছে ওই সাইড, আমাদের লালি। এই যে দেখো কি অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ? ভিতরে পুরো গরম হাওয়া হয়ে গেছে, এবারে পুরো ভেপসানি হয়ে গেছে। কি করে যাব সেটাই ভাবছি। আর এই যে শাড়ি শুড়ি পরে আবার আমাদের অবস্থা কাহিল। আমি শাড়ি খুলবো, তারপর গিয়ে বলবো দাঁড়া আমাকে দাঁড় করা ভালো জায়গায়। তো চলো এখন চাপি গাড়ির ভিতরে।
আমরা এখন তারাপীঠের রাস্তা থেকে বেরিয়ে পড়লাম, তারাপীঠ ছেড়ে দিলাম আর কি। এরপর যাচ্ছি বাড়ির দিকে। আর প্রচুর পরিমাণে গরম, বাপরে বাপ, এত গরম কি আর বলবো তোমাদের। আর বেশি তোমাদেরকে একটা কথাই বলি তোমাদেরকে, তোমরা যদি কেউ আসতে চাও, যদি টাকা দিয়ে বলো যে না আমরা টাকা দিয়ে লাইনে ঢুকবো না, তো আমি বলবো ওটার সময় দুটোর পরেই আসো, ওই 2:30টার দিকে আসো, তাহলে হয়তো খালি পাবে তোমরা জেনারেলে। আর তাছাড়া ওই ভিআইপি লাইনে যদি যাও তাহলে 500 টাকা করে লাগবে, এটা ফিক্সড। প্রত্যেক জনকার যতজন আসবে ফ্যামিলি যদি সবাইকে নিয়ে আসো, এক একজনকার 500 টাকা করে। তো যাই হোক, আমরা পয়সা দিয়ে করিনি, ভিআইপি লাইনে দাঁড়াইনি। আমরা ভেবেছিলাম এবারটা একটু কষ্ট করে আর কি যাবো, মানে পৌঁছাবো মায়ের কাছে, মায়ের দর্শন পাবো। এই দেখো এখানে ছবি তুলবে কি? এই ছবি তো যাবে তো তো যাই হোক, এখন এসছি তারাপীঠের তারা মায়ের এই আর কি গেটটার আর কি ছবি তুলবো এখানে। নামবে না? চলো, নামতে হবে না, প্রচুর আর হয়রানি হয়ে আর পাচ্ছি না নাম। তো যাই হোক, এটাই আর কি বলার ছিল। এদিক থেকে নেমে এদিক থেকে ছবিটা তোলা যাবে। নেমে নামবে, এখান থেকে দেখা যাবে না তো? এখান দেখা যাচ্ছে, যাবে এই দিকটা তো দেখা যাচ্ছে। গাড়িটা সমেত এখানেই দাঁড়িয়ে ফটো নিয়ে নিই না। চলো এখন যাই, ছবি তুলি। ছিল তারা মায়ের ঢোকার গেট, তখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। চলো। বাপরে, সেন্টটা দেবো, সেন্ট না এদের ফোনটা অফ হয়ে গেল। এখন এই যে তারা মায়ের কাছ থেকে, ওখান থেকে এখন একটা এই যে কি লকেট নিয়ে এসছে মা তারা, দেখি একবার দাও। এই যে এটাকে কি বলে? যাই হোক, গাড়ির লকেট। তো চলো, এটা এখন টাঙাবে এখানে। শিব ঠাকুর বলছে যে আমি তোদেরকে ছাড়বো না। এই যে তারা মায়ের ছবি দেখতেই পাওয়া যায়। যাই হোক, এটা আমাদের একটা স্মৃতি থাকলো যে এটা তারাপীঠ থেকে এনেছি। আর একটা জিনিস নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির জন্য। আমার শাশুড়ি মা বলেছিল এরকম না, কীরকম বলেছিল জানি না, এই সন্ধ্যালোটা নিলাম কারণ আমার শাশুড়ি মা বলেছিল একটা নিয়ে আসবে সন্ধ্যালো। যাই হোক, যেমন পেরেছি আমি নিয়েছি। এটা ছোটোর মধ্যে খুব ভালোই লাগছে দেখতে। আর একটা জিনিস নিয়েছি, এটা আমার নেওয়ার শখ ছিল, এটা হচ্ছে আমার বাবা বাড়ির জন্য। এই যে তারা মায়ের চরণ, নাম লেখা আছে, কি বলে, প্রাইস লেখা আছে, 250 টাকা দাম নিল। তো তোমরা একটু জানাবে যে আমি ঠকে গেলাম না, একটু ঠিকই আছি। যাই হোক, একটা আলতা পরানো ছিল, ওটা মানে একটু কিরকমই লাগছিল, এই চরণগুলো মানে আঙুলগুলো বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। তো নেল পালিশ একটা লাগিয়ে নিলেই হবে, বা নতুন রং কিনে পরিয়ে দিলেই হবে, আলতার মতো করে, ভালো বরঞ্চ আরো ভালো হবে। তো এই যে জানিও একটু কিরকম, আর এটা কিসের বটে একটু তোমরা সেটাও কমেন্টে জানিও। কারণ ও বললো তো পিতলের, আর পিতলের কি এত দাম হবে? 250 টাকা দাম হবে যদি পিতলের হয়, আমি জানি না বাবা। তো যাই হোক, একটা নিলাম। আমার বাবা বাড়ির ওখানে কি বলে নেই, তাই আমি নিলাম। তো চলো দেখো আর কি কি হচ্ছে। রাস্তায় যেতে যেতে দেখো কতগুলো হাতি বেরিয়ে গেছে। এই যে এক পাল হাতি দেখতে পাচ্ছ, ফাঁকা রাস্তাতে কত হাতি। এখন যাচ্ছি বাড়ির দিকে। এবারে বাড়ির দিকে এরা বলছে যদি কোথাও জায়গা টাইগা পাই যাওয়ার মতো জায়গা যদি পাই রাস্তার ধারে, তাহলে সেখানেই যাবে। জানি না কি আছে রাস্তার ধারে, কোনো যদি মন্দির টন্দির থাকে বা কোনো যদি ড্যাম ট্যাম থাকে, সেখানেই যাবো আর কি। তো যদি যাওয়া হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না যাওয়া হয় তাহলে এখানেই ভিডিওটা শেষ। চলো, বাই বাই, টাটা।